ঠিক রাত 10টা খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নিউ টাউনে ব্যবসায়ী খুন তদন্তে জিও ম্যাপিং। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে আগেই পুনর্নির্মাণ হচ্ছে, ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণের পর এবার জিও ম্যাপিং। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, এই খুনের তদন্তে জিও ম্যাপিং কিভাবে সাহায্য করবে? অনুপ, শোনা যাচ্ছে? অনুপের সঙ্গে কথা বলবো, তার আগে নিউ টাউনে ব্যবসায়ী খুন তদন্তে এবার জিও ম্যাপিং। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে আগেই পুনর্নির্মাণ, অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণের পর এবার জিও ম্যাপিং। ড্রোনের মাধ্যমে জিও ম্যাপিং বিধাননগর পুলিশের। নিউ টাউনে ব্যবসায়ী খুন তদন্তে জিও ম্যাপিং। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে আগেই পুনর্নির্মাণ, অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণের পর এবার জিও ম্যাপিং। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই খুনের তদন্তে জিও ম্যাপিং কিভাবে সাহায্য করবে, কতটা সাহায্য করবে? স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে কিন্তু ঘটনা পুনর্নির্মাণ করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, এবং ড্রোনের মাধ্যমে কিন্তু জিও ম্যাপিং করানো হবে এমনটা বলা চলে। সঙ্গে একেবারে কাকভোরে ফরেন্সিক আধিকারিকরা কিন্তু সেই বাড়ি থেকে আবারও নমুনা সংগ্রহ করে ভিডিও ফ্ল্যাট থেকে। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ মূলত যে চুরির ঘটনা ঘটেছিল অশোক কর, তাকে মূল সাক্ষী হিসেবে ব্যবহার করে বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু একেবারে দত্তাবাদ অঞ্চল থেকে শুরু করে নিউ টাউনের রাস্তা যেখানে যেখানে ক্যামেরা ছিল, সেই ক্যামেরা যেখানে ছিল সেখানে মূলত ড্রোনের মাধ্যমে জিও ম্যাপিং শুরু করা হয়। এবং এই জিও ম্যাপিং কাজ করানোর মূল কারণ হিসেবে কিন্তু একেবারে তদন্ত প্রক্রিয়া আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কারণে কিন্তু এই জিও ম্যাপিং করা হয়। মূলত কোন কোন রাস্তা কিভাবে ব্যবহার করা হয়েছিল, কত গতিতে গাড়ি এসেছিল, এই প্রত্যেক কিছু জিও ম্যাপিং এর মাধ্যমেই কিন্তু এই কাজ করা হচ্ছে। সল্টলেক দত্তাবাদ অঞ্চল থেকে শুরু করে নিউ টাউনের যে রাস্তা ধরে একেবারে ফ্ল্যাটে এসেছিল স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে, তার পরবর্তী ক্ষেত্রে মারধর করে যখন পিটিয়ে মারা হয়, খুন করার পরবর্তী ক্ষেত্রে কোথায় ফেলা হয়েছিল, কোন রাস্তা ব্যবহার করলো, কোন কোন সিসি ক্যামেরার মাধ্যমে ফুটেজ পুলিশ সংগ্রহ করেছিল, এই যাবতীয় জায়গায় কিন্তু ড্রোনের মাধ্যমে এবং অভিযুক্ত একজনকে সঙ্গে নেওয়া হয়েছিল। তারই পাশাপাশি অন্যদিকে যে মূল সাক্ষী অশোক কর, তাকে সঙ্গে নিয়ে কিন্তু জিও ম্যাপিং করা হয়েছিল। এবং প্রশ্ন উঠছে, এত যখন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারপরেও ভিডিওর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত দিক তারা খতিয়ে দেখছে, যেহেতু এই ঘটনায় 4 জন গ্রেপ্তার হচ্ছে, আরো 2 জন গ্রেপ্তার হবে, এবং সেই কারণে আগাম কিন্তু একেবারে জাল বেচানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে এবং তদন্ত প্রক্রিয়া করে শেষ পর্যায়ে। সেই কারণেই সমস্ত দিক রেখে পুনর্নির্মাণের পরবর্তী ক্ষেত্রে জিও ম্যাপিং এর মাধ্যমে কোন কোন রাস্তা কিভাবে শনাক্ত করা হয়েছিল, কত মিনিটে কোন রাস্তা গিয়েছিল, কতগুলো ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছিল এবং মূল যে সাক্ষী তাকে লিখে কিন্তু জিও ম্যাপিং করা হয়েছে, যা তদন্তে অনেক অগ্রগতি আনবে এমনটা তদন্তকারী তারা মনে করছে। বেশ, এই সোনা ব্যবসায়ী খুনে ইতিমধ্যে জিও ম্যাপিং করছে বিধাননগর পুলিশ। আর জিও ম্যাপিং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও এবার পুলিশের হাতে। তার গাড়ির চালকের মোবাইল ফোন থেকে ডিলিট করা ফুটেজ, আর তাতে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারছেন ভিডিও প্রশান্ত বর্মন, বুকে পা তুলে দিয়েছেন, প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই ভিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, রাজুর মোবাইল ফোন থেকে মিলেছে ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ। বিস্ফোরক সেই ফুটেজে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বুকে পা তুলে মারছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। রাজবংশী ভাষায় বলছেন, আমি বুঝে নেব। ভিডিওর পরনে কালো গেঞ্জি এবং হাফ প্যান্ট। ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালিকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, রাজগঞ্জের ভিডিও রাজুকে নির্দেশ দেন মোবাইল ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দিতে, কিন্তু একটা ভিডিও রেখে দিয়েছিলেন রাজু। সেই ভিডিও আগেই বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তাতে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন ভিডিও প্রশান্ত বর্মন, মারধর করছেন আরো বেশ কয়েকজন। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন প্রশান্ত বর্মন, তখন বাকিদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে, বলেন মারা গেলে তিনি বুঝে নেবেন। তদন্তকারীদের সন্দেহ, নিজেকে বাঁচানোর জন্যই একটি ভিডিও নিজের মোবাইল ফোনে রেখে দিয়েছিলেন রাজু। এবার তার মোবাইল ফোন থেকে উদ্ধার হলো ডিলিট করে দেওয়া ভিডিও ফুটেজ, যে ভিডিওয়ে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীর বুকে পা তুলে মারছেন ভিডিও প্রশান্ত বর্মন। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। বুধবার গভীর রাতে এই 4 জনকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। যে কায়দায় একেবারে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, ঠিক একই কায়দায় অভিযুক্তদের সঙ্গে নিয়ে কিভাবে সেদিনকে অপহরণ করে এবি ব্লকের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল, অভিযুক্তদের সঙ্গে নিয়ে বুধবার রাতে এই ঘটনার পুনর্নির্মাণ করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সোনা ব্যবসায়ী খুনের তদন্তের জাল একটু একটু করে গুটিয়ে আনছে পুলিশ। অনেকেই মনে করছেন এতে চাপে রাজগঞ্জের বিডিও গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায়, তাই আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। বারাসাত জেলা দায়রা আদালতে 26শে নভেম্বর শুনানির সম্ভাবনা। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে 3 কিশোরীর নিখোঁজ রহস্য। বান্ধবীর জন্মদিনে গিয়ে নিখোঁজ 3 নাবালিকা। শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডে নিখোঁজ 3 কিশোরী, নিখোঁজ 7ম শ্রেণীর 2 ছাত্রী, 8ম শ্রেণীর 1 ছাত্রী। কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, বান্ধবীর জন্মদিনে গিয়ে কোথায় গেলেন এই তিনজন কিশোরী? জন্মদিনের পার্টি করতেই কিন্তু এই 3 কিশোরী একেবারে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পরিবারকে তারা জানায় যে 2-3 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবে। কিন্তু দেখা যাচ্ছে 2-3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও রাত হলেও তারপরে কিন্তু বাড়ি ফেরেনি এবং তাতেই কিন্তু কার্যত ধন্দে পড়ে যায় 3 পরিবারের সদস্যরা। পরবর্তীকালে খোঁজাখুঁজি করে না মেলায় 3 পরিবারের পক্ষ থেকেই প্রধাননগর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। তবে যেটা মনে করা হচ্ছে যে এই তিনজন যারা ছিলেন, প্রথমত দীপার জন্মদিন ছিল এবং দীপা তার 2 বান্ধবী অর্থাৎ মনিকা এবং প্রিয়াঙ্কাকে নিয়ে এই জন্মদিনের পার্টিতে যায় এবং যেটা মনে করা হচ্ছিল যে তারা যে এলাকা রয়েছে অর্থাৎ প্রধাননগর এলাকা, সেই এলাকার মধ্যেই তারা পার্টি করতে যাচ্ছিল। কিন্তু এভাবে রহস্যজনক ভাবে এই 3 কিশোরী কোথাও উধাও হয়ে গেলেন তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রধাননগর থানা পুলিশ এবং বিভিন্ন জায়গায় এই 3 জনের ছবি দেখে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করছে পুলিশ, কারণ এই 3 কিশোরী কোথায় যেতে পারেন সেদিকেও কিন্তু রহস্য তৈরি হচ্ছে। বাড়িতে বলে গেছে মা একজনের বার্থডে আছে, আমরা বার্থডেটা দোকানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তারপর থেকে আর আসেনি বাড়িতে। তার সাথে কোনো যোগাযোগ হয়নি, ওনার কাছে কোনো মোবাইল নাই, কারো কাছে মোবাইল নাই। না, কারো উপরে কোনো সন্দেহ নাই। ওনারা প্রধাননগর গেছেন, ওখানে যায় ডায়েরি করেছেন, মিসিং ডায়েরি। আমরা একটু চিন্তিত আছি যে 3 জন মেয়ে কি করে একসঙ্গে কোথাও যাবে। কোনো লোক যদি জানে বা ওদের বন্ধু বান্ধব কেউ জানে, যদি একটা নাম যদি নাও বলে ইনডাইরেক্টও যদি খবর দেয়, তা আমরা ওকে ঠিক বের করে নিব। আর এদিকে দা কাটারি নিয়ে গাঁজা গাছ কাটলো পুলিশ। বলাগড়ের চর খরামারিতে বাড়ির উঠোনে গাঁজা চাষ, অবৈধভাবে গাঁজা চাষ স্থানীয়দের একাংশে। গাঁজা গাছ সাফ করতে পুলিশের অভিযান, পুলিশের সঙ্গে অভিযানের র্যাব। ওই যে ওরা কেটেছে গাছ আমার কাছ থেকে নিয়ে, আমাদের পাট কাটা হেসো গায়ের পিছনে পিছনে কতদিন ধরে চাষ হচ্ছে? অনেকদিন হচ্ছে, বছর বছরই হয়। এটা বিক্রি হয়, টাকা হয়। বেকার মেয়ে ছেলে আছে, তারা এগুলো লাগায় বেড়ারা, যে তোমরা বাড়ি বিয়ে কি করবে, এগুলো চাষ করো, টাকা হবে। মানে প্রায় অনেক ঘরে অনেক ঘরে ঘরে ওই ওদিকে। এটা ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি। পুলিশ থাকে কিছুর জন্য, এই দেশটা রক্ষা করার জন্য এরা